আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? এই গলা নিচে। আপনার কত বড় সাহস, আপনি আমার সাথে শাউট করে কথা বলছেন? শাউট করবো না কেন? হ্যাঁ, কেন আমি আপনার সাথে শাউট করবো না? আমি যদি চাইতাম তাহলে বসের সামনে আমি আপনাকে বেইজ্জত করতে পারতাম। আর আপনি যে আমার গায়ে হাত তুলছেন, আপনি যদি মেয়ে মানুষ না হতেন আমি চাপকে আপনার গাল লাল করে দিতাম। আহা, আপনি আমাকে চাপকে গাল লাল করে দিতেন আর আমি চুপ করে বসে থাকতাম? দেখুন, আপনার সাথে কথা বলার মতো রুচি না আমার নেই। চাকরিটা আমার হয়েছে, চাকরিটা আমিই করব, এটা নিয়ে আর সিন ক্রিয়েট করবেন না। চাকরিটা আপনার হয়েছে মানে? আপনি ভুলে যাবেন না চাকরিটা কিন্তু আমার হয়েছে, আর ইন্টারভিউ আমি আপনার আগে দিচ্ছি, অতএব এই চাকরিটা হইলে আমারই হবে। দেখুন, আপনি আমাকে যত কিছুই বোঝান না কেন, হয়তোবা ওনাদের কোথাও ভুল হচ্ছে, চাকরিটা কিন্তু আমারই হয়েছে। এক্স্যাক্টলি, ভুল তো অবশ্যই হয়েছে। যদি ভুল না হতো তাহলে একই পোস্টে দুইজনকে চাকরি দিত না, আর তাদের ভুল শুধরানোর জন্য যখন একজনকে চাকরি দিবে তখন সেই চাকরিটা আমাকেই দিবে। কেন জানেন? কারণ যোগ্যতা আর এক্সপিরিয়েন্স দুইটাই আপনার থেকে আমার বেশি আছে। আপনার কি বেশি আছে কি কম আছে সেটা আমার মানার বিষয় না। আমি এটাই মানবো যে চাকরিটা আমারই হয়েছে, আর আপনি দেখবেন চাকরিটা আমিই করব। যখন আপনাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিবে তখন আপনি মেনে নেবেন। আপনি হচ্ছেন এই লেভেলের লোক। হ্যাঁ, যান চেম্বারে যান, তারপরে বুঝতে পারবেন চাকরিটা আসলে কার হবে। আসছে চাকরি, আমার গায়ে হাত তোলে কত বড়। আলিফ সাহেব, আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে একই পোস্টে আমাদের কোম্পানি আপনাদের দুজনকে সিলেক্ট করেছে। তো এক পোস্টে তো আর দুজনকে নেওয়া যায় না। তো আলিফ সাহেব, আপনার চাকরিটা হচ্ছে না। স্যার, আপনি এসব কি বলতেছেন? চাকরি আমার হচ্ছে না মানে? আপনি একটাবার সবকিছু বিবেচনা করে দেখেন, এই কোম্পানিতে চাকরি করার মতো যথেষ্ট এক্সপিরিয়েন্স আমার আছে। ইভেন যোগ্যতার দিক থেকে যদি বিচার করতে চান তাহলে ওনার থেকে যোগ্যতা আমার বেশি। আই এম সরি, আসলে চাকরিটা পেয়েছে মিস পায়েল। আমি জানতাম এই চাকরিটা আমারই হবে। কি আমি আপনাকে বলেছিলাম না এই চাকরিটা আমিই পাবো? খামোখা কেন আপনি তর্ক করছেন বলুন তো? দেখুন, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আপনি একদম চুপ থাকবেন। স্যার, দেখছেন কি রকম ম্যানারলেস একজন পারসন? অফিসে বসে কার সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ম্যানার্স তার ভিতরে নাই। দেখেছেন দেখেছেন এই লোকটা কত ম্যানারলেস, মানে ন্যূনতম ভদ্রতা বলতে কিছু নেই। আপনার সামনে বসে কিভাবে কথা বলছে। দেখুন, একদম বাড়াবাড়ি করবেন না। এটা আপনার চেম্বার না, স্যারের চেম্বার। স্যার বলছে আমি স্যারের সাথে কথা বলবো। আপনি এত কেন কথা বলতেছেন? একটা চাকরি পেয়ে গেছেন, এর মানে এই না যে আপনি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবেন। শুনুন আলিফ সাহেব, এখানে কিন্তু ঝগড়া করার জায়গা না, এটা অফিস। মিস পায়েল, আপনি তাহলে আসুন, আগামী 1 তারিখ থেকে আপনি জয়েন করবেন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আলিফ সাহেব, একটা কথা বলুন তো, এমন একটা পোস্টে, এমন একটা চাকরি, ভালো স্যালারি, আর আপনি এই চাকরিটা স্বইচ্ছায় ছেড়ে দিলেন, আপনি মিস পায়েলকে প্রেফার করলেন কেন? স্যার, চাকরিটা যেহেতু ছেড়ে দিছি অবশ্যই কোনো না কোনো কারণ আছে। মা, মা, ও মা, খিদা লাগছে, খাওন দাও। খাওন নাই, রান্দি নাই। রান্দা নাই মানে কিসব উল্টা পাল্টা কথা কও? আমি এত কিছু জানি না। আমার খিদা লাগছে, আমার খাওন দাও। ঘরে কি চাইল আছে যে আমি রান্ধুম? বোন আইসোস? মা, তোর চাকরি হয়েছে? না মা, আমার চাকরি হয় নাই। চাকরি না হলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবো গা। কি রে বোন, তুই এসব কি কথা কইতাছস? তোর চাকরি হয় নাই মানে? তোর যদি চাকরি না হয় তাহলে আমরা কি করবো, আমরা কি খামো? আসলে কি ভাই, আমি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিছি আমার আগে আরেকজন ইন্টারভিউ দিয়ে ফেলাইছে, আর আমার থেকে ওনার যোগ্যতাও বেশি। আমার মনে হয় না আমার চাকরিটা হইব, ওনারই মনে হয় চাকরিটা হয়ে যাইব। আসলে বোন, তোর অনেক কষ্ট হয়ে যেতেছে, আমি বুঝতেছি। কি করবো ক? দেখতে তো পাচ্ছিস আমার কি অবস্থা। আমার অবস্থা যদি ভালো থাকতো তোর এত পরিশ্রম করতে হইতো না। ওই যেমনি এবার একটা চাকরির ব্যবস্থা কর। ভাই তুই চিন্তা করিস না, আমি তো আছি। এই কোম্পানিতে চাকরি না হোক আরেক জায়গায় খুঁজবো, সমস্যা কি? তাও যদি না হয় তাহলে দরকার পড়ে আমি মানুষের বাড়িতে কাজ করবো, তাও আমি সংসার চালামো, কারণ আমার সংসারের অবস্থা তো আমি বুঝি। তোরা ঘরে যা, রান্ধি নাই। দেখি কোনো যাইয়া কিছু চাল জোগাড় করতে পারিনি, তাইলে রান্ধুম নেই। যা। আচ্ছা চল ভাই। এখন স্যার আপনিই বলুন, আমি যে কাজটা করছি এটা কি ঠিক নাকি বেঠিক? আসলে আলিফ সাহেব, মানবতার দিক দিয়ে আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনার মতো এরকম মন মানসিকতার মানুষ যদি
আমাদের এই সমাজে থাকতো, আমাদের সমাজটাই পাল্টে যেত। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন স্যার, আল্লাহর রহমতে অনেকগুলো চাকরির এক্সপিরিয়েন্স আমার আছে, পড়াশোনা, যোগ্যতা, সব দিক থেকেই আমার অ্যাবিলিটি আছে যে আমি অন্য যে কোনো জায়গায় একটা চাকরি ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু ওনার পরিবারের যে অবস্থা ছিল তাতে আমার মনে হয়েছে এই চাকরিটা আমার থেকে বেশি ওনার দরকার ছিল। দ্যাটস ওয়াই নিজের কথা আর চিন্তা করিনি, ওনার কথা চিন্তা করে চাকরিটা ওনাকে দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। অ্যাবসলিউটলি রাইট। আসলে কি জানেন, আপনাকে দেখে আমি মুগ্ধ হচ্ছি, যতই দেখছি মুগ্ধ হচ্ছি। আপনার শুভকামনা রইল। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।